ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম। আজ আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন। ফিউচার পারফেক্ট টেন্স সেই সব কাজকে বোঝায় দ্যাট উইল হ্যাভ বিন কমপ্লিটেড, যেগুলো শেষ হয়ে থাকবে অ্যাট সাম পয়েন্ট, একটি নির্দিষ্ট সময়ে, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ে শেষ হয়ে থাকবে, এই ধরনের কাজগুলোকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলে থাকবো। আচ্ছা, এর স্ট্রাকচারটা দেখি। প্রথমে আমাদের সাবজেক্ট চলে আসবে, তারপর উইল, তারপর হ্যাভ, দেন V3, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। চলো এবার একটি সেন্টেন্স মেক করি। ধরো আমরা সাবজেক্ট হিসেবে দে নিয়ে আসছি, এরপর আমাদের আনতে হবে উইল। স্ট্রাকচার অনুযায়ী উইল আসবে, এরপর হ্যাভ আসবে, এবার আমাদের একটি ভার্ব আনতে হবে এবং সেই ভার্বটি অবশ্যই V3 করতে হবে। ধরো আমরা পেইন্ট নিয়ে আসি, পেইন্টের V3 কি? পেইন্টেড। দে উইল হ্যাভ পেইন্টেড। এবার আমাদের একটি অবজেক্ট নিয়ে আসতে হবে। দে উইল হ্যাভ পেইন্টেড, কি পেইন্ট করবে? দ্য ফেন্স। তারা বেড়াটিকে রং করে থাকবে। তো এই হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স। আচ্ছা, চলো এবার কিছু স্পেশাল ব্যবহার দেখি। এই ফিউচার পারফেক্ট টেন্সে অনেক সময় সময় উল্লেখ করা হয়ে থাকে। তো যখনই সময় উল্লেখ থাকবে, সেই বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে মেক করব। তো দেখো, এই সময়টা আমাদের বুঝতে গেলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটি হচ্ছে পয়েন্ট ইন টাইম, আর একটি হচ্ছে ডিউরেশন অফ টাইম। আচ্ছা, পয়েন্ট ইন টাইমটা কেমন হয়ে থাকে? এটা হচ্ছে ফিক্সড ডেডলাইন দেওয়া থাকবে আমাদের। ধরো তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, ধরো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তোমাকে অ্যাসাইনমেন্টটা রাত 12টায় সাবমিট করতে হবে। তুমি কিন্তু চাইলেও 12টার পর আর সাবমিট করতে পারবে না, ফিক্সড ডেডলাইন দেওয়া থাকবে। তো এই ধরনের সময়গুলোকে আমরা বলবো পয়েন্ট ইন টাইম, এবং পয়েন্ট ইন টাইম যখনই হবে তখন আমরা বাই ব্যবহার করব। আচ্ছা, এই হলো পয়েন্ট ইন টাইম। এবার ডিউরেশন অফ টাইমটা কেমন হয়ে থাকে? এখানে আমাদের কোনো ফিক্সড ডেডলাইন দেওয়া থাকবে না। এখানে নট এক্সাক্ট মোমেন্ট, মানে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে আমাকে এই কাজটি তুমি 3 ঘন্টার মধ্যে করে দাও। তো তুমি কি করেছো? 3 ঘন্টা তোমার লাগেনি, তুমি 1 ঘন্টার মধ্যে কাজটি করে ফেলেছো। তো সেই অনুযায়ী তুমি তোমার বসকে রিপোর্ট করছো, স্যার আমার 1 ঘন্টার মধ্যেই কাজটি হয়ে গেছে। তো তোমার কিন্তু সন্ধ্যা 6টা বা রাত 12টা পর্যন্ত ওয়েট করা লাগছে না। তো তুমি 4 ঘন্টার মধ্যেই তোমার কাজটা শেষ করে ফেলেছো। তো এই ধরনের সময়কে আমরা বলবো ডিউরেশন অফ টাইম। এবং যখনই আমরা ডিউরেশন অফ টাইম পাবো, সেখানে আমরা উইদিন ব্যবহার করব। ঠিক আছে? তো চলো বাংলা প্রথম বাক্যটিকে আমরা জেনারেট করি। আচ্ছা, প্রথমে আমাদের সাবজেক্ট কি আছে? তুমি। তো সাবজেক্ট নিয়ে আসি ইউ, এরপর আমাদের কি আসবে? স্ট্রাকচার অনুযায়ী উইল, তারপর হ্যাভ, এইবার V3। আচ্ছা, এখানে ভার্বটা কোনটা? শেষ করে থাকবে, তার মানে ফিনিশ। ফিনিশের V3 ফিনিশড। দে উইল হ্যাভ ফিনিশড। এবার অবজেক্ট নিয়ে আসি, কি আছে এখানে? অবজেক্ট পরীক্ষা। আচ্ছা, অবজেক্টটা কিভাবে আমরা বের করতে পারি? ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা যদি কোশ্চেন করি, যেটা আসবে সেটাই আমাদের অবজেক্ট। আচ্ছা, ফিনিশ, একে আমরা কি দ্বারা প্রশ্ন করি? দেখো, কি ফিনিশ করেছিল? পরীক্ষা ফিনিশ করেছিল, পরীক্ষা শেষ করেছিল। তো পরীক্ষাটি আমাদের অবজেক্ট। ইউ উইল হ্যাভ ফিনিশড এক্সাম। আচ্ছা, এইবার আমরা কি নিয়ে আসবো? টাইম নিয়ে আসবো। দেখো, সন্ধ্যা 6টার মধ্যে পরীক্ষা শেষ করবে। তুমি কিন্তু চাইলেও সন্ধ্যা 7টায় পরীক্ষা টেনে নিয়ে যেতে পারবে না, মানে 6টার পর তুমি আর 1 মিনিট সময়ও পাবা না। তো এটাকে আমরা কি বলতে পারি? যেহেতু ফিক্সড ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট ইন টাইম। সো আমরা এখানে বাই ব্যবহার করব। বাই 6 PM ইউ উইল হ্যাভ ফিনিশড এক্সাম বাই 6 PM। তুমি 6টার মধ্যেই তোমার পরীক্ষাটা শেষ করে থাকবে। আচ্ছা, এবার আমরা আরো একটি বাংলা বাক্য দেখি। আচ্ছা, প্রথমে সময়টা আমরা দেখি, 2 ঘন্টার মধ্যে। দেখো, এই 2 ঘন্টার মধ্যে তাকে একটি সমস্যা সমাধান করতে বলা হচ্ছে। 2 ঘন্টা, তার মানে কি? আমরা যদি চাই, অথবা তারা যদি চায়, 2 ঘন্টার আগেও সমস্যাটা সমাধান করে রিপোর্ট করতে পারে। এখানে কোনো এক্সাক্ট মোমেন্ট বা ডেডলাইন দিয়ে দেওয়া হয়নি। 4 ঘন্টার কাজ বা 2 ঘন্টার কাজ তুমি আধা ঘন্টায়ও করে দিতে পারো এবং তোমার বসকে রিপোর্ট করতে পারো। তো এই কাজটাকে আমরা কি বলতে পারি? ডিউরেশন অফ টাইম। তো আমরা এখানে উইদিন ব্যবহার করব। তারা, তার মানে কি? দে। এরপর আমাদের কি আসবে? উইল হ্যাভ। এরপর V3। V3টা কি আছে আমাদের? সমাধান করে থাকবে, তার মানে সলভড। দে উইল হ্যাভ সলভড দ্য প্রবলেম, যেহেতু এটা ডিউরেশন অফ টাইম উইদিন 2 hours।
2 ঘন্টার কথা বলা হয়েছে, এজন্য 2 আওয়ার্স। তো এই ছিল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের সবকিছু। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।